আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে মটর ডাল রান্না। আমি এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং এলাচ। এখন মশলাটা আমি একটু ভেজে নেব যাতে মশলাটার সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1 টিস্পুন মরিচের গুঁড়ো। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটি কষিয়ে নিব যাতে মশলাটি নিচ থেকে পুড়ে না যায়। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ফলো দিয়ে আমার পেজটির সাথেই থাকবেন। মশলাটি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর ডাল। আমি এখানে ডালটা 50% সিদ্ধ করে রেখেছি আগে থাকতেই। এখন মশলাটির সাথে ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, ডালটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য হাই টু মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। প্লিজ অন্তত একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এটা খেতে খুবই মজাদার। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব এবং চুলায় আমি অন্য একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি মটর ডালটির জন্য একটি বাগার তৈরি করে নিব। বাগার আমার লাগছে বড় সাইজের একটি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। ব্যাস, আমার মশলাটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা মটর ডালটি। আর এই বাগারটি দেওয়ার কারণ হচ্ছে এই বাগারটি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে যেটা মটর ডালে দিলে খেতেও খুব ভালো লাগবে এবং ঘ্রাণটাও খুব সুন্দর হয়। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আপনারা চাইলে এই ক্ষেত্রে এখানে এসে ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচিটা আমার হাতের নাগালে ছিল না, তাই আমি দিতে পারিনি। ব্যাস, হয়ে গেল আমার আজকের রেসিপি মটর ডাল রান্না। এই রেসিপিটা আপনারা সকালে রুটি কিংবা পরোটার সাথে খেতে পারবেন। এটা খেতে খুবই সুস্বাদু। ব্যাস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।